যেতে হবে ওই কবরে, কেউ বা আগে কেউ বা পরে, মৃত্যুর সময় কালেমা নসিব। আপনি জবান থেকে স্লোগানটা দেন, কে দিয়েছে জবানটা বলেন, বলেন কে দিয়েছেন? ব্যয় করবেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য ব্যয় করবেন, বান্দার জন্য নয়। আল্লাহর জন্য ব্যয় করলে আল্লাহ দিনে 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 নিয়ামত আমাকে আপনাকে বাড়াইয়া দিবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও আল্লাহর বান্দা, আপনি নিয়ামতের শুকর আদায় করবেন, এত পরিমাণ বাড়াইয়া দিবে, বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। আর শুকর আদায় করবেন না, ইন্না আযাবী লাশাদীদ, কঠিন আযাবে কিন্তু আপনাকে গ্রেফতার হতে হবে। আর আপনার থেকে এই নিয়ামত ছিনায় নিয়ে যাবেন কে? জোরে বলেন, কে নিয়ে যাবেন? এই জন্য বাইরের সকল নিয়ামতের কথা আমি ভুলে গেলাম। আপনি এনিবডি হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত একটু তাকাইয়া দেখেন। ও আল্লাহর বান্দা, পঞ্চগড় জেলার মানুষ আপনাদেরকে অনুরোধ করে বলে যায়, দেখেন হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত আপনার মতো একজন মানুষ অন্ধ হয়ে রাস্তায় রাস্তায় ঘরে, এমন প্রমাণ আছে না নাই? অনেকের হাত নাই পা নাই, এই সুন্দর মস্তিষ্ক দেন নাই, এই বডিটা সুন্দর করে দেন নাই, কিন্তু আপনাকে কত সুন্দর করে দান করেছে। এই দান করনেওয়ালা কে? চিল্লা বলেন। এখন প্রশংসা করবেন কার? জোরে বলেন। তা কিয়ামত বরবাগু ইয়ামজি কালাম, সদ কিয়ামত বাগজারা দিনা তামাম, শুকরে নেমাত নেমাতাত আফজু কুনাদ, কুফরে নেমাত আজকাফাদ বিরু কুনাদ, ওয়াই তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। ও আল্লাহর বান্দা, আপনি হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত একটা 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 করে গুনতে গুনতে থাকেন। আল্লাহ আমাকে কত সুন্দর করে চক্ষু দান করেলেন, ও আল্লাহ আমাকে কত সুন্দর করে মাথার মস্তিষ্ক ঠিক রাখলেন, হাত দিলেন, পা দান করলেন। অন্য জায়গা অনেক আল্লাহর বান্দাকে দেয় নাই। একবার খেয়াল করে দেখেন ও বান্দা, যদি আপনি একবার একটু গণনা শুরু করেন, আপনি কখনো নাস্তিক মতবাদে বিশ্বাসী হতে পারেন না রে ভাই। আপনি কখনো বেজাতীয়দের সংস্কৃতি গ্রহণ করতে পারেন না। একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর আদেশ ছাড়া চলতে পারেন না, আমার আল্লাহর হুকুম ছাড়া আপনি চলতে পারেন না। এই জন্য এক নম্বর কাজ, আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে চান রে আল্লাহর বান্দা, সহবতে হালুল্লাহর বিকল্প নাই। দুই নম্বরে, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, মুসলমান হইয়া যদি আপনি কবরে যেতে চান, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর শুকর আদায় করবেন, আমার আল্লাহর নিয়ামত আপনাকে বাড়াইয়া দিবে। আর যদি আপনি আল্লাহকে ভুলিয়া আপনি বান্দার পেছনে পেছনে ঘুরতেছেন একটা চায়ের জন্য, সামান্য দুনিয়ার স্বার্থের জন্য রে আল্লাহর বান্দা, আপনাকে মুহূর্তের ভিতর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারেন, এ কোনো কিচ্ছু থাকবে না। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য দুই নম্বর কাজ, কাসরতে শুকুর আজকের থেকে এরাদা করবেন। আমি একমাত্র কেবলমাত্র আল্লাহ যেহেতু আমাকে সব কিছু দিয়েছেন, আল্লাহর প্রশংসা ছাড়া কোনো বান্দার প্রশংসা করব না। রাজি আছেন নাকি? পারবেন তো ইনশাআল্লাহ? আর আল্লাহ সব কিছু দিয়ে দিবেন। আমার আল্লাহ পাঠাইলেন আমার নবীর মধ্য দিয়ে যে কিতাব, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর মাধ্যমে যা তোমাদেরকে দিয়েছি এইটা তোমরা গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ যেটা তোমাদেরকে নিষেধ করেছে এইটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আগেও তাকওয়ার কথা বল
বলছি, আবারও তাকওয়ার কথা বললাম। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নাও, আল্লাহকে ভয় করে নাও। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আল্লাহর বান্দা, যদি আপনি এটা আদেশ গ্রহণ করতে পারেন, নিষেধ ছাড়তে পারেন, অবশ্যই আপনি মুমিন মুত্তাকি আল্লাহর ভয় অর্জন করতে পারেন। আর যদি না গ্রহণ করিয়া চলো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আপনার জন্য কঠিন আযাব, কঠিন আযাব, কঠিন আযাবের মাঝে গ্রেফতার হইতে হবে। এই জন্য একমাত্র কেবলমাত্র আমরা কোরআনের আদেশটা মেনে নিব। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার। সমাধান দিবে কে? চিল্লায়া বলেন, বলেন সমাধান দিবে কে? একমাত্র আমার আল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখবেন? ও আল্লাহর বান্দা, কোথায় চোখ রাখবেন? একমাত্র কেবলমাত্র কোরআনের দিকে চোখ রাখবেন। এখান থেকে যে আদেশ এসেছে, এটা যদি আপনি মানতে পারেন, আপনি মুমিন মুত্তাকি এবং আপনি আল্লাহর প্রিয় বান্দা। এর বাইরে চলে যাইবেন, আপনি মুসলমান দাবি করবেন, মুসলমান হতে পারবেন না, ঠিক কিনা? কাজ কয়টা দিয়েছি? জোরে বলেন, কয়টা দিয়েছি? 3টা কাজ। 1 নম্বর, সহবতে হালুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সাথে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর কাজ হলো কাসরতে শুকর। 1 নম্বর কাজ সহবতে আহলুল্লাহ, 2 নম্বর কাজ কাসরতে শুকর। ও আল্লাহর বান্দা, 3 নম্বর কাজ হলো কাসরতে জিকরুল্লাহ। এই 3টা কাজ যে আল্লাহর বান্দা করতে পারবে, ওই আল্লাহর বান্দা মুসলমান না হইয়া কবরে যাবে না। 2টা কাজের বর্ণনা আপনাদেরকে দিয়েছি। 3টা কাজ, 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো কাসরতে জিকরুল্লাহ। আল্লাহ বলেন, একজন মুমিন তাকওয়া অর্জন যদি করতে চায়, মুত্তাকি যদি হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চায়, দুনিয়াতে কেউ কারোর সঙ্গে বন্ধু পাতাইলে বন্ধুর পেছনে পেছনে সব সময় থাকে, দেখা সাক্ষাৎ না হলে, খাবার দাবার না হলে ওই বন্ধুগিরি আর চলে না, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে দেয়, যদি আমি আল্লাহকে বন্ধু পাতাইতে চাও, বন্ধু বানাইতে চাও, আমি আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, আমি আল্লাহর প্রিয় বান্দি যদি হতে চাও, আমার আল্লাহ শিখায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এ আল্লাহর বান্দা ডাক দিয়ে প্রত্যেকটা মুমিন মুমিনাদেরকে আমার আল্লাহ বলে দেয়, সকাল আর বিকাল সব সময়ের জন্য আল্লাহর মহিমা পাঠ করবেন, আল্লাহর গুণগান গাবেন, আল্লাহর জিকির করবেন। আপনার
আপনার দিলটা মনটা ভালো থাকবে, আপনার মনটা সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে। আপনি যা করবেন ওই কাজের মাঝেও বারাকা পাবেন এবং আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারবেন, ঠিক কিনা? আর কেনই বা করবেন, কেন করবেন? ব্যাখ্যা আছে না নাই? বলেন। রিজিক দিয়েছেন কে? হায়াত দিয়েছেন কে? মৌত দিবেন কে? এই সম্মান দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? সুতরাং দুনিয়াতে ওই যে একটু আগে বললাম না 5 টাকা চায়ের জন্য যদি আপনি বলতে পারেন লিলিয়া পর আনারস টিপলি ভারোয় খালি রস, বলেন নাউজুবিল্লাহ। অনেকেই বলছে, এই জায়গা হয়তো বা নাই, বোঝেন নাই। বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, তো সারা রাত গাঞ্জা খাওয়ার ভক্ত, আছে না নাই? চিল্লা বলেন। ও আল্লাহর বান্দা, এই জন্য যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, কেউ দেয় নাই, কেউ দেয় নাই। সুতরাং সেই আল্লাহর সঙ্গে আমার বন্ধুত্ব হবে, দুনিয়ায় কারোর সঙ্গে আমার বন্ধুত্ব হবে না, ঠিক কিনা? তা আল্লাহর সঙ্গে বন্ধু পাতাইতে চাইলে আল্লাহকে ডাকা লাগবো কি লাগবে না? জোরে বলেন। আপনারা ডাকবেন না মনে হয়, তাই না? হ্যাঁ, এই আল্লাহর সঙ্গে বন্ধু পাতাইতে চাইলে আল্লাহকে ডাকতে হবে। শুধু সকাল আর বিকাল নয়, সব সময় আল্লাহকে ডাকবেন, সব সময় আল্লাহকে ডাকবেন। আল্লাহ সেটাও আমাদেরকে শিখায়া দেয়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এ আল্লাহর বান্দা সব সময় ডাকবেন, উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে কাকে ডাকবেন? চিল্লায়া বলেন। শুধু সকাল আর বিকাল নয়, সব সময় আল্লাহকে ডাকবেন। আল্লাহকে ডাকতে ডাকতে কেমন পাগল, একবার একটু খেয়াল করে দেখো, এই সোনার জমিন থেকে কত আল্লাহর বান্দা চলে গেল। কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাকতে ডাকতে বড় পাগল। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাকতে ডাকতে কেমন পাগলের মতো হয়ে যাইতো। ও আল্লাহর বান্দা মুহাম্মাদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাকতে ডাকতে কেমন পাগল, কিন্তু আজকে আমরা ডাকতে পারলাম না। উজানের কারি ইব্রাহিম সাহেব যখন আল্লাহকে ডাকতো, আল্লাহর বান্দা আল্লাহর করণ কেমন প্রিয় হয়ে গেল। যখন ডান দিকে মাথাটা এইরকম বাড়ি মারে, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে তার ওই জমিনটাও সাথে সাথে কায়েত হয়ে যায়। আল্লাহর বান্দা বাম দিকে যখন মাথাটা বাড়ি মারে, যখন বাম দিকে ওই জমিনটা কায়েত হয়ে যায়। আল্লাহর বান্দা জিকির করতো, ক্ষেতের চাষ আবাদ করতো, ওই রসুন লাগাইতো। আল্লাহর বান্দার জিকিরের তালে 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 ওই রসুনগুলো লাফায়া লাফায়া জিকির করতো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে মনে হয় হতেও পারে, মনে হয় বানাইয়া বানাইয়া বলছে, না না, একটু জীবনীটা পড়ে দেখবেন, এই বাংলার লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়। ও আল্লাহর বান্দা, প্রত্যেকটা মানুষের একটা জীবন আদর্শ থাকে। এইটা পড়লে আপনার এলাকার থেকে একটা মানুষ যখন বিদায় হয়ে যাবে, ওই মানুষটা কেমন ওই এলাকার মাঝে খোঁজ নিলে পাওয়া যাবে, ঠিক কিনা? এই জন্য জিকির করবেন সব সময়। কার জন্য? চিল্লায়া বলেন। বলেন, উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে সব সময় কাকে ডাকবেন? হে আল্লাহর বান্দা কেন ডাকবেন? আল্লাহর মতো বন্ধু কেউ নাই, তার মতো আপন আর কেউ নাই। আছে নাকি বলেন? আছে? আল্লাহর মতো বন্ধু কেউ আছে নাকি? না রে বন্ধু, না না, আমার আল্লাহ সেটাও শিখায়া দেয়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর বান্দা, আল্লাহর মতো বন্ধু কেউ নাই। আপনি
আপনি যদি আমার আল্লাহকে একবার ডাকেন, আমার আল্লাহ আপনাকে দুইবার ডাকবে। আপনি যদি আল্লাহর দিকে হাঁটতে হাঁটতে যান, আমার আল্লাহ আপনার দিকে দৌড়াইতে দৌড়াইতে যাবে। ওরে দুনিয়ার বন্ধুর স্বার্থের ব্যাঘাত যখন ঘটে যাবে, রাত্রে অন্ধকারে আপনার জন্য, আপনাকে কতল করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়াইয়া থাকবে। আমার আল্লাহর কোনো স্বার্থ নাই, একমাত্র কেবলমাত্র আপনার জন্য। ও আল্লাহর বান্দা, এই জন্য আমার আল্লাহর মতো বন্ধু যদি কেউ না হয়ে থাকে, এইরকম কেউ নাই, এই জন্য আপনাদেরকে উপায়ে হাত রেখে বলে যায়, আজকের থেকে একমাত্র কেবলমাত্র আল্লাহর জিকির করব, আল্লাহকে সব সময় স্মরণ করব। কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখায়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ কৃষক ভাই, আপনি কখন ডাকবেন? আপনি যখন কৃষিক্ষেত্রে কাম করবেন হাত দিয়ে, জবানটা বড় খালি, জবান থেকে বলবেন আল্লাহ। এ রিক্সা চালক ভাই, রিক্সা চালাইবেন হাত দিয়ে পেটেল, হাত দিয়ে হ্যান্ডেল ধরবেন, পা দিয়ে পেটেল মারবেন, জবানটা খালি, জবান থেকে বলবেন আল্লাহ। ও ড্রাইভার ভাই, আপনি ড্রাইভ করবেন, জবানটা খালি। দোকানদার ভাই, আপনি হাত দিয়ে ক্রেতা বিদায় দিবেন, জবানটা বড় খালি, জবান থেকে সব সময়ের জন্য আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহর মতো বন্ধু কেউ নাই, এই জন্য এরাদা করে নাও, আমি আমার আল্লাহকে ছাড়া কাউকে ডাকবো না। আমি যাদের মাধ্যম দিয়ে আজকে এই ইসলাম পাইলাম, দিন পাইলাম, কোরআন পাইলাম, তারাও তো আল্লাহকে ডাকতে ডাকতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওরে আল্লাহর ওলি শুধু নয়, নবী সাহাবী পর্যন্ত সবাই আল্লাহকে ডাকতে ডাকতে বিদায় হয়ে গেল। এমন প্রমাণ আছে না নাই? জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর বসম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থেকো না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থেকো না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থেকো না। জিকির করছেন ফজলুল করিম, খোদার সাথে গেলেন মিলি। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেলেন মিলি। দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা
জিকির কর মোমিন গাফিল থেকো না, হামেশা জিকির কর মোমিন গাফিল থেকো না। এ আল্লাহর বান্দা এই জন্য পায়ে হাত রেখে বলিয়া যায়, আজকের থেকে আলাদা করিয়া নাও রে ও যুবক বন্ধু, ও আমার বাবা, ও পর্দার আড়ালের মা, আল্লাহর মতো বন্ধু কেউ নাই। এই জন্য সব সময় হার হার কাজের মাঝে একমাত্র কেবলমাত্র আল্লাহকে ডাকব। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। এ বন্ধু একটু খেয়াল করে বুঝিয়া নাও, আমি যা আয়াতটা তিলাওয়াত করেছি, আমরা মুসলমান না হইয়া কাউকে মরতে বলেন নাই আল্লাহ তাআলা। যদি মুসলমান হইয়া কবরে যেতে চান, 1 নম্বর কাজ সহবতে আহলুল্লাহ, 2 নম্বর কাজ কাসরতে শুকুর, 3 নম্বর কাজ কাসরতে জিকিরুল্লাহ। ও আল্লাহর বান্দা, আবার জিকির তো করবেন, অন্য কথাই চলে গেলে মেলার সময় হয়ে যাবে। এই জিকির তো এই সমাজে অনেকেই করে, অনেক আল্লাহর বান্দা ডাকতে 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 মনে হয় খোদাকেই দেখে ফেলেছে, আর অনেক আল্লাহর বান্দা এমন ভাবে ডান্স দিয়ে দিয়ে আল্লাহকে ডাকে মনে হয় শয়তান ওখানে গ্রাস করেছে, ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় নেই? আছে 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 না? অনেক জায়গায় ডাকে না আল্লাহরে, ডাকে, এমন ভাষায় ডাকে, ইংরেজি, উর্দু, ফার্সি, বাংলা, কোনো ভাষায় উচ্চারণ করা যাবে আছে? হায় হায় রে, কি কয়? একটা শব্দ আপনি যদি কোনো ভাষায় উচ্চারণ করতে পারেন, আপনাকে আমি পুরস্কার দেব। ইংরেজি বলেন, বাংলা বলেন, আরবি বলেন, যে কোনো ভাষায় এরকম কোনো শব্দ আছে কোথাও? আছে এরকম কোনো? আরে বাবা, কি নাচানাচি, এইরকম এইরকম খামারে, কেউ এইরকম খামারে সাজদা দেখেন ইউটিউবে, মনে হয় কমপক্ষে 20-30 আইটেমের জিকির পাবেন। এই ভণ্ডামিতে দেশটা ধ্বংস করে দিচ্ছে। খুব সাবধান, আল্লাহকে ডাকবেন তো খুব বিনয়ের সাথে, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা ঔষধ দিয়ে গেলাম। আপনি যদি মুসলমান হয়ে কবরে যেতে চান, এবার আসেন, অল্প সময় আলোচনা আমি চালাই বড় বাবা, কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম, একটু খেয়াল করে বুঝে নাও। এরপরে দ্বিতীয় স্টেপে চলে যায়, আপনি কেমন মুসলমান আছেন একটু সংক্ষিপ্ত বুঝাইয়া দেয়। আল্লাহর বান্দা, এখানে অনেক যুবক আছে, আপনি এখান থেকে পঞ্চগড় সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য চলে গেলেন, দপ্তরে যাইয়া আপনি যোগাযোগ করলেন, একটি ফর্মটা তুললেন, বা হুজুরের বিদ্যালয়ে যায় ভর্তির জন্য আবেদন করলেন। এখানে সুন্দর ইউনিফর্ম দেওয়া আছে, এই নিয়ম মানলে আপনি ভর্তি হবেন। ভর্তি হয়ে গেলেন, ভালো কথা। আপনি জীবনে কোনোদিন ক্লাস করেন নাই, পরীক্ষা দেন নাই, ওই সরকারি কলেজের ছাত্র আছেন না বাতিল হয়ে গেলেন? বলে কি ছাত্র আছেন না বাতিল? আল্লাহর বান্দা যুবক, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, একটু খেয়াল করে বুঝে নাও। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা বলি আমরা মুসলমান, গর্বের সাথে বলি, অহংকারের সাথে বলি, দাম্ভিকতার সাথে বলি। মনে রাখিয়েন, আপনি যখন কালেমা পড়ছেন, জন্মগ্রহণ করেছেন, আপনি কালেমা পড়ার কারণে আপনি ওই ভর্তি ফর্মটা পূরণ করলেন, কিন্তু কালেমা পড়ার পরে ভর্তি ফর্মটা পূরণ করার পরে আপনাকে ইউনিফর্মের নিয়ম আছে। ইসলামিক কলেজে যদি কেউ ভর্তি হতে চান, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কালেমা পড়ে ঈমান আনয়ন করেছেন, সুন্নাত তরিকায় চলবেন, আল্লাহর আদেশ মানবেন, নিষেধ ছেড়ে দিবেন। এইটা যদি আপনি না মানিয়া নেন, আপনি আর ওই ইসলামিক কলেজের ছাত্র থাকতে পারবেন না, ঠিক কিনা? ঠিক তো?
কিন্তু ঠিক আমাদের ঠিক তো বলছি, মানার ক্ষেত্রে তো কেউ না। হায় হায়, আল্লাহর বান্দা একটু গবেষণামূলক কথা খেয়াল করে বুঝবেন। দুনিয়ার কলেজে আপনি ভর্তি হইলেন, আমি ভর্তি হইলাম, ক্লাস না করার কারণে, পরীক্ষা না দেওয়ার কারণে আপনি ছাত্র থাকতে পারলেন না, আপনি ওই কলেজের স্টুডেন্ট থাকতে পারলেন না। ঠিক একই নিয়মে আপনি জন্মগ্রহণ করেছেন মুসলিম পরিবারে, কিন্তু নিয়ম না মানার কারণে আপনি কিন্তু ইসলামী করে ছাত্র থাকলেন না। তাহলে আপনি মুসলমান আছেন না চলে গেল? বলেন, আছে না চলে গেল? মুসলমান হয়ে যান। এই জন্য আল্লাহ বলেছিল, ইব্রাহিম মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও। আসলামতু লিরাব্বিল আলামিন। দেন হিন্দুর ঘরের সন্তান আজকে আপনাদের আলোচনা করবেন, প্রধান আলোচনা মাওলানা আব্দুর রহমান জামি সাহেব দামাত বারকাতু। সে আল্লাহর আদেশ পাইয়া বুঝছে মুসলমান হয়েছে। ঠিক আল্লাহ ইব্রাহিম নবীকে বলছে মুসলমান হয়ে যা। আসলামতু লিরাব্বিল আলামিন। ও আল্লাহর বান্দা, এখানে যারা বসেছেন আপনাদেরকে অনুরোধ করে যায়, আমি বলে যাই, বাবা মুসলমান না হইয়া কেউ কবরে যাইয়া না। সুতরাং আমরা কেউ মুসলমান না হইয়া কবরে যাব না। কারা কারা রাজি আছি হাত উঁচা করে দেখায়া দেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 3 নম্বরের স্টেপটা যদি বলি, বন্ধু মুসলমান যদি হতে চাও, ওই যে বললাম নামাজ ছাড়া লাগবে না, দাড়িও কাটা যাবে না, সুন্নতি লেবাস পোশাকও ছাড়া যাবে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমার একটু বয়স আছে না? না, বলেন আপনি কয়দিন বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? গ্যারান্টি আছে? তাহলে কেন আপনি বলেন, হুজুর আমার বয়স, আমি মুসলমান হইয়া কবরে যাব, আমি সুন্নতি পোশাকও পরব, আমি আল্লাহর আদেশও মানব, কিন্তু আপনি কয়দিন বাঁচবেন এর গ্যারান্টি আপনার কাছে আছে নাকি? এ যুবক বন্ধু আছে নাকি? না 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 না, আপনার থেকে আমার মতো, আমার থেকে বড় বড় ব্যক্তিরাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কখন মৃত্যু হবে এই সীমানা খোঁজার জন্য 4 ইমামেরা কি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা 40 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমে অবস্থান করলো। আল্লাহর বান্দা চিন্তায় বিভোর হয়ে গেল, আমি মদিনায় যেতে চাই, মদিনাওয়ালার পাশে আমি ঘুমাইতে চাই। আল্লাহর বান্দাই চিন্তায় বিভোর হইয়া রাত্রে ঘুমের মাঝে চলে গেল। ঘুমের মাঝে যাওয়ার পর আমার নবী 5টা আঙ্গুল দেখাইয়া দিল। ঘুম থেকে জাগ্রত হইয়া খাদেমকে ডাক দিয়ে বলে, রে খাদেম। তৎকালীন সময়ে ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন সম্রাট, যার কিতাব এখনো কিন্তু হুজুররা মাদ্রাসায় দর্জ দেয়। ইমাম সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যাটা চাইতে গেলে কিন্তু এই কিতাবটা দেখেই দেওয়া লাগে। ইবনে সিরিনের কাছে খাদেমকে পাঠায়া দিল, যাও যাও, এই স্বপ্ন দেখেছি, আমার তো ভয় লাগছে, আমার কি 5 দিন হায়াত আছে নাকি 5 মাস আছে নাকি বলতে চায়, আমি তো জানি না। খাদেম ইবনে সিরিনের কাছে চলে গেল। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি জিগায়, খাদেম কি বলতে চাও? খাদেম বলে, আমার হুজুর মদিনাওয়ালার প্রেমে পাগল, মদিনাওয়ালার কাছে ঘুমাইতে চায়, কিন্তু স্বপ্ন দেখছে নবী আমার 5টা আঙ্গুল দেখায়া দিল, কি বুঝাইতে চায়? ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দেয়া বলে, ও খাদেম কে দেখছে একটু নামটা বলো না। খাদেম বলছে, নামটা বলা নিষেধ, কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মানুষ, অনেক সময় বড় মানুষদের অনেক কিছুই গোপন রাখতে হয়, ঠিক কিনা? খাদেমকে ডাক দিয়ে বলি, ইবনে সিরিন তুমি যদি নাম না বলো আমি অর্থটা বলবো না। ঠিক এই নিয়মে বলার সঙ্গে সঙ্গে খাদেম চলে গেল হুজুরের কাছে। হুজুর যাইয়া বলে, হুজুর নাম না বললে অর্থটা বলতে চায় না। তখন কি করছে ও আল্লাহর বান্দা খেয়াল করে, খাদেম বলছে
হুজুর নাম না বললে বলতে চায় না। ওই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলে, যাও যাও, নামটা বলা যাবে না, অনুনয় বিনয় করো, নাসুর বান্দা হয়ে যাও, অবশ্যই তোমাকে বলে দিবে। খাদেম আবার দৌড়ান দিয়ে চলে গেল ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির দরবারে। এ পিরানের প্রিয় যুবক, আপনাদেরকে অনুরোধ করে বলিয়া যায়, আমরাও তো কলেজ ইউনিভার্সিটি দেখলাম, কওমি মাদ্রাসাও দেখলাম, আজকে আপনি ট্রেডিশন দেখান, আপনি মনে করেন আমি মুসলমান হয়ে মরব, 30 বছর হোক 40 বছর হোক দাড়ি রাখবো, নামাজ আদায় করব, সুন্নাতি পোশাক পরব, এর কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। ওই খাদেম আবার চলে গেল। যাওয়ার পরে ইবনে সিরিনের কাছে জিগায়, হুজুর আমাকে একটু বলতে হবে, আমি না বললে আমি যাইতাম না। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও খাদেম, তুমি চেনো না, এমন ব্যক্তি স্বপ্ন দেখা মতে এই দুনিয়ার কেউ নাই, ইমাম মালিক ছাড়া আর কেউ নাই। তুমি নামটা না বললেও আমি বুঝি, কারণ এমন বুজুর্গ, এমন আল্লাহওয়ালা এই সমাজে আর কেউ নাই। কিন্তু অর্থটা কি মনে রাখিও ও আল্লাহর বান্দা, ও খাদেম, তোমার হুজুরকে যায় বলিয়ে দাও, ও ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, তুমি 5 দিন বাঁচবা না 10 দিন বাঁচবা, এইটা কেউ জানে না। এইটা কে জানে? জোরে বলেন, কে জানে? ইয়া আল্লাহর বান্দা, কিছুক্ষণ আগে আমার এই মুরব্বীরা আসছে তিতুলিয়া থেকে, গতকালকে গিয়েছিলাম আলোচনা শোনার জন্য, এখানে চলে আসছে। ওই এলাকায় প্রচন্ড বৃষ্টি, এলাকায় বৃষ্টি নাই রে বাবা। এতটুকু বলে যায়, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, পরে কখন কোথায় কবে কিয়ামত হবে এইটা কে জানে? চিল্লা বলে, এ আল্লাহর বান্দা, কেউ জানে না। ওই উনাজিলুল গাইস, কখন কোথায় বৃষ্টি হবে কে জানে? চিল্লা বলেন, কে জানে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে না মেয়ে হবে এটা কে জানে? জোরে বলেন না। মেশিন, ইঞ্জিন, থিয়েটার জানে? অনেক মারা তো বেঈমান হয়ে যায়, বাবারা তো বেঈমান হয়ে যায়, বলে মনে হয় মেশিনেই বলে দেয়, ইঞ্জিনে বলে দেয়। ওরে আমার আল্লাহ যখন রেডি করিয়া দেয়, তখন অবশ্যই দেখা বলতে পারে। এর আগে কারোর বলার ক্ষমতা নাই, জানে কে? জোরে বলেন। একটা ছেলের আশায় 7টা মেয়ে হয়ে গেল, একটা মেয়ের আশায় 7টা ছেলে হয়ে গেল, এমন প্রমাণ আছে না নাই? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ও আল্লাহর বান্দা, কখন কোথায় কার রিজিক আছে এটা কে জানে? জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ওরে মউত কখন হবে, কোথায় হবে এইটা কেউ জানে না। এইটা জানে কে? চিল্লায়া বলে। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, রে খাদেম, তুমি যাও, তোমাকে আমি বলিয়া দেই, ওরে এই সমাজ ইমাম মালিকের মতো এমন ব্যক্তি কেউ নাই। মদিনাওয়ালার কাছে ঘুমানোর জন্য বড় পাগল, কিন্তু কখন কোথায় মৃত্যু হবে এইটা ইমাম মালিক জানে না, এইটা আমিও জানি না। এইটা নবী আমার বুঝায়া দিল ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে। এইটা একমাত্র আমার আল্লাহই জানে। এই জন্য যুবক বন্ধু, যুবক ভাই, আপনাদেরকে পায়ে হাত রেখে বলি, আপনার মুসলমান না হইয়া কেউ কবরে যাইয়েন না। ওরে 30 বছর বাঁচবা কিনা 40 বছর বাঁচবা, 100 বছর বাঁচবা, এইটা কেউ জানে না। এইটা জানে একমাত্র আমার আল্লাহ। কোন বান্দা বলতে পারে না, আমার নবীরাও বলতে পারে না। এই জন্য অনুরোধ করে বলি, ও পর্দার আড়ালের মা, আপনারা যারাও শুনছেন, মুসলমান না হয়ে মরিয়েন না। আজকে বেপর্দায় চললেন, দাউসের মতো চললেন। আমার নবী মিরাজের রাত্রে যখন জান্নাতের মাঝে গমন করেছিল, জাহান্নামের মাঝে করেছিল, ওই জাহান্নামের মাঝ থেকে আওয়াজ আসে, চিৎকারের আওয়াজ, আমাদেরকে বাঁচাও।
এই চিৎকার দেয়, আমার নবী ফেরেশতাদেরকে জিগায়, ওরে কারা চিৎকার দেয় জানতে চায়। ফেরেশতারা আয়েশা বলেন, নবী 3 শ্রেণীর মহিলারা আওয়াজ দেয়। ও পর্দার আড়ালের মা, শুনলাম অনেক মারা আসছো, এই জন্য তোমাদের জন্য একটা হাদিসের ব্যাখ্যাটা আমি বলিয়া যাই। ও আল্লাহর বান্দি, ওই যখন 3 শ্রেণীর মহিলা আমার নবীর চেহারাটা বিবর্ণ হয়ে গেল, আমার নবী প্রত্যাবর্তন করেছে, সাহাবায়ে কিরাম নবীর সামনে হাজির, আমার নবীর কাছে দর্শন নেওয়ার জন্য আসছে। নবীর চেহারাটা মলিন হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। সাহাবায়ে কিরাম জিগায়, নবী এমন দেখা যায় কেন, জানতে চায়। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কিরাম, আমি সহ্য করতে পারি না, আমার উম্মতি জাহান্নামের আসামি হবে। পয়গম্বরের সামনে সাহাবায়ে কিরাম ডাক দিয়া বলে, নবী আমার কি হয়েছে একটু জানায়া দেন। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী তোমরা শোনো, দুনিয়ায় যাইয়া বলিয়া দিও, এই দুনিয়া আমার উম্মতিদেরকে জানাও, আজকে দুনিয়ায় যারা চলছো বেপরদা, বেহায়াপনা, বেলাজাপানা, মা তোমরা জাহান্নামের আসামি হয়ে যাবা। ও যুবক বন্ধু, খেয়াল করে বুঝিয়া নাও। ও বাবা, তোমরা খেয়াল করে বোঝো, আমার আল্লাহ বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচার পরিবার পরিজনকে বাঁচাইয়া নাও। তোমার বোনকে, তোমার মাকে, ও বাবা তোমার বিবিকে তুমি ঠিক করে নাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, আমার নবী বলে, 1 নম্বর মহিলারা কারা জাহান্নামের মাঝে চিৎকার দেয়, ওরে পাতলা পোশাক পরিহিত উলঙ্গিনী দেখা যায়, এরা হলো জাহান্নামের মাঝে চিৎকার দেয়। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম জায়গায় 2 নম্বর মহিলারা কারা, ওরে বর্তমান প্রেক্ষাপট দেখা যায় 1 শ্রেণীর মহিলারা বোরকা পরে কিন্তু ফেটে যায়, মনে হয় টাইট ফিটিং, অনেক কালারের ডিজাইন, কিন্তু আগের কালের মারা শুধু আসলা দিয়ে পেঁচায়া রাখে, এরপরও ভালো পর্দা করে। ও মহিলারা, তোমরা বোরকা পরিয়া মুখটা খালি, অঙ্গ প্রত্যঙ্গ দেখাও, আবার সেন্ট ব্যবহার করিয়া বাহিরে যাও। ও মহিলারা, তোমাদের জন্য বাইরে সেন্ট ব্যবহার করা হারাম, যদি করতে চাও ঘরের মাঝে করো রে মা। এই মহিলারা জাহান্নামের আসামি। 3 নম্বর কারা, পয়গম্বরের কাছে জিগায়। পয়গম্বর ডাক দিয়া বলে, আমার আল্লাহ কত সুন্দর করে রূপসী বানাইলো, সিয়ারাওয়ালা বানাইলো, কিন্তু এই সিয়ারা দেখাইয়া যারা আজকে হেলিয়া দুলিয়া কোমর দুলাইয়া মার্কেটে যায়, স্বর্ণকারের দোকানে, কসমেটিক্সের দোকানে, দর্জির দোকানে সময় কাটায়, আর বাহিরে বেহায়া বেপনা মতো করে চলে, এরা সব জাহান্নামের আসামি। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, আমি নবী সহ্য করতে পারি না, ওরা আমার উম্মতি জাহান্নামের মাঝে চিৎকার দেয়, এই জন্য মা পায়ে হাত রেখে বলি, ও যুবক আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, মুসলমান না হইয়া কবরে যাইও না। ওই কবরে যদি তুমি মুসলমান না হইয়া যাও, তুমি যদি জাহান্নামের আসামি হইয়া কবরে যাও, ওরে ওই কবরে তোমার কেউ আপন নয়, একমাত্র আমার আল্লাহ। ফাসায়াকফিকাহুমুল্লাহ, জাহান্নামের আসামি হয়ে যাবা, ওরে কবরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। ও আল্লাহর বান্দা এবং বান্দি পায়ে হাত রেখে বলি, ওরে এখান থেকে মন চাই পঞ্চগড়ে চলে যাও, ঠাকুরগাঁও চলে যাও, মন চাইলে ঢাকা চলিয়া যাও, কবরে কিন্তু না না না, কবরে যদি জান্নাত
জান্নাতে যেতে চাও, ওরে একদিন নাই দুদিন নাই 30,000 বছরের রাস্তা, ওই ফুলসিরাতের রাস্তা 30,000 বছরের রাস্তা পার হইতে হবে। আর তুমি যদি জাহান্নামের আসামি হইয়া মরিয়া যাও, ওই রাস্তার উপরে যখন উঠবে তোমার শরীরের মাঝে কাঁপুনে ঝাঁকুনে শুরু হয়ে যাবে। ও আল্লাহর বান্দা এবং বান্দি, ওই রাস্তা পার হইতে পারবা না রে বাবা। ওই রাস্তা হবে অন্ধকার অন্ধকার, ওই রাস্তার নিচেই থাকবে আগুনের কুণ্ডলী, জাহান্নামের গর্ত। ওরে জাহান্নামের আসামি হইয়া রাস্তার উপরে যখন উঠবা, কাঁপতে 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 আগুনের গর্তের মাঝে পড়িয়া যাবা। ওই আগুনের গর্তের মাঝে যখন পড়িয়া যাবে, ওরে ফেরেশতারা আগুনের শিকল দিয়ে টানতে টানতে নিয়ে যায় কোথায়? একবার তুমি চক্ষু বন্ধ করে চিন্তা করো, ওই কবরে তোমাকে যখন নিয়ে যাবে, দুনিয়ার গরমে তুমি সহ্য করতে পারো না, ওই কবরে গরম তুমি সহ্য করতে পারবা না রে বাবা। ওই গরম, ওই কবরে আগুন তুমি সহ্য করতে পারবা না। এই জন্য পায়ে হাত রেখে বলি, অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করে ফেলেছি আমরা তওবা করব। আল্লাহ কখন তুমি ডাক দিবা জানা নাই, কখন তুমি ডাক দিবা জানা নাই। আমি মুসলমান হইয়া কবরে যেতে চাই। ও আল্লাহ, মৃত্যুর আগে আমাকে মুসলমান বানায়া কবরে নিও। সকলে আজকের থেকে আল্লাহর আদেশ মানবা, ও আল্লাহর বান্দা ছাড়বা না, আল্লাহর নিষেধ ছেড়ে দিবা, গ্রহণ করবা না। কারা কারা রাজি আছে হাত উঁচা করে দেখায়া দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে কেউ বা পরে, মৃত্যুর সময় কালেমা নসিব, মৃত্যুর সময় কালেমা নসিব কবুল করে না। তুমি যদি মাফ না করো, বান্দার পাই না।